আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছিলাম। এই রাতে আমার এখানে রাত 12টা বাজে আর কি, সরি রাত 1টা বাজে। এত রাতে আমার এই ভিডিওটি ছাড়ার একটাই উদ্দেশ্য। তার আগে বলি, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। তো আমি একটি পেজটি আমার ফলো আছে, অনেকদিন ধরেই ফলো আছে। তো ওনাদের কিছু প্রোডাক্ট নাম হচ্ছে অরণ্য। ওনারা একটা ব্র্যান্ড আর কি, ভালো একটা সুনামধন্য প্রতিষ্ঠান। তো ওনাদের পেজে আমি একটা শাড়ি দেখতে পাই। দেখার পরে আমি আমার ভিডিওটাও সাথে দিয়েছি, আপনারা দেখবেন অবশ্যই। তবে আমি এই ভিডিওর সাথে এতটুকুই কিছু কথা বলতে চাই যে ওনারা সাধারণ মানুষ বা আমাদেরকে কি মনে করে, আমরা যে একটা প্রবাসী, এরা তো প্রবাসীদেরকে কোনোভাবে মূল্যায়নই করে না, ঠিক আছে? তো আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তারপরে যতটুকু বিবেচনা করার দরকার এই বিষয়টা আপনারাই দেখবেন যে আসলে ভুল আমি করলাম না ওনারা ভুল করলো। আমি প্রথমও দু একবার তাদেরকে নক করছি, রেসপন্স দিছে, এটা বলবো না, মানে ওনারা হচ্ছে সাড়া দিছে আমার উত্তরে, কিন্তু ওনারা যে বিহেভটা করছে আমার সাথে, আমি আপনারা ভিডিও না দেখলে বুঝতে পারবেন। তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, প্লিজ এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমার পেজ আপনারা ফলো করেন বা লাইক করেন, এতে আমার কোনো দরকার নেই, কিন্তু এই ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন, কারণ এটা দরকার। আজ আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হবে, আরেকজনের সাথে হবে। এটা মনে করেন যে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর কি। যে বিহেভগুলো করছে, আমার কাছে ফুল ডকুমেন্টও আছে। আমি পুরো মেসেজটাই ধরেন যে ভিডিও করে রাখছি, স্ক্যান ভিডিও করে রাখছি। তো আমার এখানে ভুল ভ্রান্তি কোন জায়গায় হলো আপনারাও বিবেচনা করবেন। ওনারা কতটুকু আমাকে সম্মান দিল বা কতটুকু রেসপেক্ট করলো, এই বিষয়টাও আপনারা দেখবেন। পুরো বিষয়টাই আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমার পেজের ফলোরও দরকার নেই, লাইকেরও করার দরকার নেই। জাস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন। আজ আমার সাথে হয়েছে, কালকে আপনাদের সাথেও হতে পারে। আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার খারাপ লাগার থেকেই আপনাদেরকে এই রাতে 1টার সময় ভিডিওটি করে ছাড়া, তাছাড়া আর কিছুই না। সুনামধন্য একটা প্রতিষ্ঠান অরণ্য, এদের পেজ, এই পেজটাও অনেক বড়। তো আমার তো ওসব বিষয় না, কিন্তু আমি তাদের সাথে কথা বলে ওনারা আমার সাথে যতটুকু আপ্যায়ন আমাকে করলো বা আমাকে যতটুকু রেসপেক্ট করলো, ওগুলোই আপনাদেরকে এই রাতে শেয়ার করার জন্য আপলোড করলাম। বাকিটা আপনাদের হাতে, আপনারা কী সিদ্ধান্ত নেবেন না নেবেন সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখেন, আমি আগের ইয়াতে না যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি একটি সুনামধন্য অরণ্য পেজে ওনাদের একটা প্রোডাক্টস দেখছিলাম আর কি, শাড়ি। এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল। আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছিলাম এটা কি পছন্দ হয়। আমার ওয়াইফ বললো ওকে, সমস্যা নেই, ভালো আছে শাড়িটা। তো আমি জাস্ট ওনাদেরকে প্রশ্নটা করছিলাম এটার প্রাইস কত। ওনারা বললো 4000। আমি বললাম কোনো ডিসকাউন্ট হবে? ওনারা বলল 100 লেস করা যাবে। তারপরে আমিও বললাম কিছু মনে করবেন না, আমি জানতে চাচ্ছিলাম এটা বাংলাদেশি নাকি বাহিরের পণ্য। ওনারা আমাকে কতটুকুই সম্মান করে, দেখেন উনি বললো ফিক্সড প্রাইস, মানে ওনার একটু ইগো তো লাগছে আমার এই কথাটা শুনে। তো
আমি বললাম ঠিক আছে, ফিক্সড প্রাইস নো প্রবলেম। হ্যাঁ, তো আমি তাকে কিছু প্রশ্ন করছিলাম ভয়েসে, দেখুন। ঠিক আছে, নো প্রবলেম, আপনাদের এখানে ফিক্সড প্রাইস অরণ্য ভালো একটা প্রতিষ্ঠান, এটা তো আমি জানি, কিন্তু আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে এটা কি বাংলাদেশি নাকি বাহিরের কোনো শাড়ি? যে আপনারা এরকম ভাবে রেসপন্স করতেছেন, আমাদের তো মনে হচ্ছে কোনো মূল্যায়ন করতেছেন না। আমি জাস্ট প্রশ্নটুকু করলাম। আমি আরো অনেক পেজ থেকেই ধরেন যে প্রোডাক্ট নিছি, কিন্তু আপনাদের মতন বিহেভ করে নাই। জাস্ট একটা প্রশ্ন করলাম, আপনি এড়াইয়া চললেন, এটা কেমনে বলেন তো? নাকি কাস্টমার আমাকে আপনার গ্রহণযোগ্য মনে হচ্ছে না? দেখেন, তারপরে উনি পরে বললো যে ইন্ডিয়ান শাড়ি। আমি আবার বললাম ওকে, আমি আপনাকে শিওর হয়ে জানাচ্ছি, অর্থাৎ আমি আমার ওয়াইফের থেকে এটা শিওর হয়ে জানাতে চাইছিলাম তাকে, হ্যাঁ, যে শাড়িটা সে নেবে নাকি। সে জিজ্ঞাসাবাদে সে আমাকে উত্তরটি এমনভাবেই দিল, আপনারাই দেখুন। হ্যাঁ, উনি আমাকে বলছে ওকে। আমি তাকে ভয়েস দিলাম, আমি তাকে টাইপ করলাম, আমার ফেসবুক আইডির নাম অবাক ছেলে। হ্যাঁ, এতেও কি সে শিওর হয় নাই নাকি বুঝতে পারে নাই বলেন? তো উনি আমাকে বললো কি ওকে আপু। তো এই যদি একটা প্রতিষ্ঠানের রেসপন্স হয় পেজে, আর এইভাবে যদি আমাদেরকে মূল্যায়ন করে, তাহলে বলুন আমরা কেমনে শিওর হব এই প্রতিষ্ঠানটি ভালো? তো এই হলো গান ব্যাপার স্যাপার। তো বলেন বিষয়টা কি করা যায়? হুম, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার এই পেজটা ফলো আছে। তো আমি জাস্ট এনাদেরকে প্রশ্ন করছিলাম, এনারা আমাকে এরকম ধরেন যে একটু রেসপন্স দিল, খুব আদর করলো, সম্মান করলো। তো এই ক্ষেত্রে বিবেচনা আপনারা দর্শকদের কাছেই ছেড়ে দিলাম যে আপনারা এই বিষয়টি কেমনে নিলেন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা ভয়েস শুনলেন, আমি তাদের সাথে কথা বললাম, তো আপনারা তো দেখলেনই। হ্যাঁ, তো সিদ্ধান্ত আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো একটা প্রবাসীদেরকে এনারা কেমন মূল্যায়ন করে। হ্যাঁ, এনারা আমাদেরকে মানুষই মনে করে না, জানোয়ার মনে করে আমাদেরকে।